নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আবেদন থেকে শুরু করে কবে টাকা ঢুকবে সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের স্বামী বিবেকানন্দের স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজ বিজ্ঞান, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং টেকনিক্যাল প্রফেশনাল কোর্স অধ্যয়নরত পড়ুয়ারা বিজ্ঞান, কলা, বাণিজ্য, কারিগরি এবং ব্যবস্থাপনা ক্ষেত্রেও বৃত্তির জন্য আবেদন করা যেতে পারে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করা। এই স্কিমটি রাজ্যের আরও বেশি পড়ুয়াদের পড়তে এবং লিখতে শিখতে সাহায্য করবে এবং পরোক্ষভাবে আরও কর্মসংস্থান তৈরি করবে। এই স্কলারশিপের মাধ্যমে টাকার সাহায্য পেয়ে শিক্ষার্থীদের পড়ুয়াদের যে লেখার খরচ চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের পরিবারের সকল শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ বৃত্তি থেকে উপকৃত হতে পারে। অনেকেই ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, এখন প্রশ্ন উঠছে টাকা কবে ঢুকবে। প্রথমত, অনলাইনে জমা দেওয়া সমস্ত আবেদন বাছাই করা হয়। এই অ্যাপ্লিকেশনগুলি ছাত্রদের প্রাপ্ত নম্বর এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয়। তারপর যাদের নম্বর বেশি এবং আয় কম তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এবার এই বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি মেধা লিস্ট প্রস্তুত করা হয়। প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তা যাচাই করার পরে মেধা তালিকা চূড়ান্ত প্রকাশ করা হয়। অবশেষে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির পরিমাণ পাঠানো হয়। আপনিও সঠিক সময় আবেদন করা থাকলে এই নিয়মেই টাকা পেয়ে যাবেন। এবারে বলে রাখি, টাকা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে কিভাবে জানাবেন। সব কিছু সঠিক তথ্য পূরণ করে সময় মতো টাকা না পেলেও চিন্তা করবেন না, সরাসরি কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া বলে দিচ্ছি। প্রথমত, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং দ্বিতীয়ত বলা হয়েছে হোম পেজ লোড হয়ে গেলে গিভেন্স রেজিস্ট্রেশন বিকল্পে ক্লিক করতে হবে। আবেদনকারীর অভিযোগ দাখিল বিভাগের অধীনে আপনি দুটি বিকল্প দেখতে পাবেন, রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট ও নো রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট। আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিকল্পটি বেছে নিয়ে যদি নো রেজিস্টার অ্যাপ্লিকেন্ট নির্বাচন করেন তাহলে আপনাকে গেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করতে পারবেন। তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের পরে বা আপনি যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তবে আপনার শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করুন। একবার লগ ইন করার পরে প্রয়োজনীয় বিবরণসহ অভিযোগ ফর্মটি পূরণ করুন। ফর্মটি সম্পূর্ণ পূরণ হবার পরে সাবমিট বাটনে ক্লিক করতে বলছে। কবে ছাড়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা? SVMCM স্কলারশিপ আবেদনপত্র যেখানে ভেরিফিকেশন হয় বা টাকা দেওয়ার জন্য যে অফিস ফান্ড বরাদ্দ করে ভোটের জন্য সেই সমস্ত অফিসের কাজ এখন বন্ধ। ভোট পর্ব মিটলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে। আগামী 4 জুন লোকসভা ভোটের রেজাল্টের পর অফিসে ঢুকবেন সরকারি কর্মীরা। এরপরই যাদের টাকা অ্যাপ্রুভ হয়নি তাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে টাকা পেয়ে যাবেন খুব শীঘ্রই। তবে একসঙ্গে সবাই পাবেন না, মাস দুয়েকের মধ্যে প্রত্যেকের বরাদ্দ মিটিয়ে দেওয়া হবে। এবারে বলা হয়েছে কিভাবে বুঝবেন যে আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা। প্রথমত বলা হয়েছে SVMCM স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর যদি একটি পপ আপ দেখতে পান তবে সেটা ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনের অপশনে ক্লিক করতে হবে। নিচে দেওয়া আপনার অ্যাপ্লিকেন্ট আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদনের স্থিতি বা আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা জানতে পারবেন চেকের মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন, কীভাবে চেক করবেন, সমস্ত আপডেটটি আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো অবশ্যই জানার থাকে কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।